যে যে মনা আছে, কেউ এনসিপি তারা তাদের মতন করে দিক, জামাত তার সমর্থিত লোকজন দিক, বিএনপি তার মতন করে সমর্থিত লোক, যার যার ইচ্ছা, মানে যে নির্বাচন করতে চায় সে করতে পারবে। এরকম একটা অবারিত একটা দ্বার যে খুলে দেয়া হলো, সেটার জন্য কোনো প্রশংসা নেই। কবে প্রশাসক নিয়োগ করছে সেটা একটা বড় ধরনের সমস্যা হয়ে গেল। এটা কি সমস্যা হইতে পারে? একটা নতুন ইস্যু সামনে এনেছেন আক্তার হোসেন, এনসিপির নেতা। স্থানীয় সরকারে তারা একদলীয় শাসন করার পায়তারা করছে, যেখানে এই বছরই অক্টোবর নভেম্বর থেকে স্থানীয় সরকারের নির্বাচন হবে। সেখানে ইন্টারিম পিরিয়ডে কাদেরকে দেবে? প্রশাসক দলীয় লোকজনকেই তো দিবে। এখন দলীয় সরকার যেহেতু ক্ষমতায়, তো তারা কাদেরকে দেবে? এইগুলি কি মানে কাজ চালানোর জন্য এনসিপি জামাতের মধ্যে ভাগ বটরা করে দেবে? এটা অদ্ভুত ধরনেরই একটা সরকার ক্ষমতায়, সেই সরকার হচ্ছে বিএনপি। তারা নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় এসছে। এখন যতগুলো সংস্থা আছে সেই সংস্থাগুলো প্রশাসক দিয়ে চলছিল অন্তর্বর্তী সরকারের সময়। সেই প্রশাসকের বদলে বিএনপি তার মনোনীত লোকজনকে দিচ্ছে। এটাই তো মানে এর অন্য কি হইতে পারতো? হইতে পারতো একটাই, যে জাতীয় নির্বাচনের পরপর স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দেয়া, এর মধ্যে প্রশাসক না বসানো। তো তখন কি বাট সেরকম কি পরিবেশ ছিল? এত বড় একটা পরিবর্তন, এত বড় একটা ঝড় ঝঞ্ঝা, যেখানে প্রশাসন বলতে কিচ্ছু নাই। পুলিশ কোথায়? পুলিশ কোথায়? সিভিল প্রশাসন, যেখানে পুলিশ চলতো সেনাবাহিনীর তত্ত্বাবধানে বলতে গেলে ইন্টারিম পিরিয়ডে, সেখানে সবকিছু পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচনের জন্য একটা যে প্রস্তুতি নির্বাচন কমিশনের, সেটার জন্য তো খুব বেশি এমন না যে 2-3 বছর সময় ব্যয় করছে। তো ইন্টারিম পিরিয়ডে জেলা পরিষদ, ইউনিয়ন বা অন্যান্য সিটি কর্পোরেশন কিভাবে চলবে? প্রশাসক দিয়েই তো চলবে। এবং সেই প্রশাসক মানে কাদের মনোনীত হবে? কারা ঠিক করবে? কাদেরকে জনগণ ক্ষমতায় পাঠিয়েছে? বিএনপিকে। তো বিএনপি তার মনোনীত প্রশাসক দিতে পারবে না? অদ্ভুত বিতর্ক। নির্বাচনটা যে তারা দিল, এবং সেই নির্বাচনটাকে একেবারে নির্দলীয় করার জন্য, যাতে যোগ্য লোক আসতে পারে, সেই কারণে প্রতীক তুলে দিল। প্রতীক তুলে দেওয়ার ফলে বরং ক্ষতিগ্রস্ত হইল তো এক অর্থে বিএনপি। কারণ যদি দলীয় প্রতীক হতো তাহলে সমস্ত জায়গায় বিএনপি একক প্রার্থী দিতে পারত। ধানের শীষের প্রতীকে তৃণমূলে নির্বাচন করলে একেবারে ধানের শীষ নিয়ে সবাই লড়াই করতে পারত, দল সংগঠিত হতে পারত। সেটার বদলে বিএনপি প্রতীক তুলে দিয়ে এটাকে নির্দলীয় করে সবার অংশগ্রহণ। এখন যে যে মনা আছে, কেউ এনসিপি তারা তাদের মতন করে দিক, তাদের সমর্থিত লোকজন, জামাত তার সমর্থিত লোকজন দিক, বিএনপি তার মতন করে সমর্থিত লোক, যার যার ইচ্ছা, মানে যে নির্বাচন করতে চায় সে করতে পারবে। এরকম একটা অবারিত একটা দ্বার যে খুলে দেয়া হলো, সেটার জন্য কোনো প্রশংসা নেই। কবে প্রশাসক নিয়োগ করছে সেটা একটা বড় ধরনের সমস্যা হয়ে গেল। এটা কি সমস্যা হইতে পারে? অদ্ভুত ধরনের সব বিরোধিতা, দর্শক।